কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ। সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায়শই যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদের কিন্তু 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারিনি। সবই ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার আমি দেখালাম তাকে, বলে যে ওটাই পর্যন্ত আমাদের ক্ষমতায় পর্যন্ত। শুধু এটি শেষ কথা নয়, আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যায়। তখন একজন আমাকে কানে কানে বলল, মাসুদ ভাই আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয়। আমাদের জনতা এখন যে স্লোগান তুলেছে, একটা রাষ্ট্রের কথা বলে আরেকটা আমাদের দেশের কথা বলে, ঢাকা না দিল্লি, এই কথা কেন বলে বলার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমাকে বলা হলো আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না, আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দিস ইজ সিনারিও। এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসেছি।